আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো টুথব্রাশিং নিয়ে। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে সকালে আপনার কখন দাঁত ব্রাশ করা উচিত। ব্রেকফাস্টের আগে নাকি ব্রেকফাস্টের পরে? মিনিমাম কত সময় নিয়ে দাঁত ব্রাশ করলে সেটা আপনার জন্য ইফেক্টিভ হবে? এছাড়াও আপনি যে টুথব্রাশটি ব্যবহার করছেন সেটা আদৌ আপনার জন্য সুইটেবল কিনা? সো দেরি না করে চলো শুরু করা যাক আজকে মূল ভিডিও। আমরা মোটামুটি সবাই জানি যে দাঁত ব্রাশ ২ বেলা করতে হয়। সকালে এবং রাতে ঘুমাবার আগে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সকালে আপনি কখন দাঁত ব্রাশ করবেন? ব্রেকফাস্টের আগে নাকি ব্রেকফাস্টের পরে? কোনটা বেশি ভালো? যারা ব্রেকফাস্টের পরে দাঁত ব্রাশ করেন তাদের যুক্তি হচ্ছে যদি ব্রেকফাস্টের পরে দাঁত ব্রাশ করা হয় তাহলে ব্রেকফাস্টের সময় দাঁতে যে খাবারগুলো লেগে থাকে সেগুলো সহজে পরিষ্কার হয়ে যাবে। এর ফলে দাঁত ক্যাভিটি থেকে সুরক্ষা পাবে। কিন্তু বর্তমান রিসার্চ আমাদের বলছে যে ব্রেকফাস্টের আগে যদি দাঁত ব্রাশ করা হয় সেটা বেশি ভালো। কারণ আমরা যখন রাতে ঘুমাই তখন আমাদের মুখে এমন কিছু ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় যেগুলো খাবারের সংস্পর্শে আসা মাত্রই, বিশেষ করে শর্করা জাতীয় খাবারের সংস্পর্শে আসা মাত্রই এই ব্যাকটেরিয়াগুলো অ্যাসিড তৈরি করে এবং পরবর্তীতে এই অ্যাসিড দাঁতকে ক্ষয় করে ফেলে এবং ক্যাভিটি তৈরি হয়। সো যদি ব্রেকফাস্টের আগে দাঁত ব্রাশ করে ফেলা হয় তাহলে এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আর অ্যাসিড তৈরি করার সুযোগটা পায় না। ফলে লং টার্মে দাঁত ক্যাভিটি থেকে সুরক্ষা পায়। এছাড়াও যদি ব্রেকফাস্টের আগে দাঁত ব্রাশ করা হয় তাহলে আমাদের দাঁতের উপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়, যেটা যদি আমরা ব্রেকফাস্টে কোনো ধরনের অ্যাসিডিক খাবার খাই বা সাইট্রাস বা টক জাতীয় খাবার খাই, সেই খাবারের অ্যাসিড থেকে আমাদের দাঁতের এনামেলকে সুরক্ষা দেয়। তবে কেউ যদি একান্তই ব্রেকফাস্টের পরে দাঁত ব্রাশ করতে চান তাহলে তার উচিত হবে যে ব্রেকফাস্ট করার অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পরে দাঁত ব্রাশ করা। সেক্ষেত্রে তার দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাওয়ার চান্সটা কম থাকবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের মিনিমাম কত সময় নিয়ে দাঁত ব্রাশ করা উচিত। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে দাঁত ব্রাশ করে ফেলা। আবার অনেকেই আছেন যারা ১০ থেকে ১৫ মিনিট সময় ধরে মুখে ব্রাশ নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ান। ২ টার কোনোটাই আসলে ঠিক না। বিজ্ঞান আমাদের বলে যদি ইফেক্টিভভাবে টুথব্রাশ করতে হয় তাহলে মিনিমাম ২ মিনিট সময় নিয়ে দাঁত ব্রাশ করা উচিত। ২ মিনিটের কম সময় নিয়ে যদি ব্রাশ করা হয় তাহলে প্রপারভাবে সবগুলো দাঁত পরিষ্কার হবে না। আবার যদি অনেক সময় নিয়ে দাঁত ব্রাশ করা হয় তাহলে দেখা যাবে যে দাঁতের এনামেল লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আইডিয়াল হচ্ছে ২ থেকে ৩ মিনিটের মধ্যে দাঁত ব্রাশটা শেষ করে ফেলা। তৃতীয়ত, আপনি যখন আপনার জন্য একটা টুথব্রাশ চুজ করবেন তখন খেয়াল রাখতে হবে এই ব্রাশটা যেন অবশ্যই আপনার জন্য কমফোর্টেবল হয়। টুথব্রাশের হেড অর্থাৎ যে অংশটার মধ্যে ব্রিসেল বা তুলি লাগানো থাকে বা যেটা মেইনলি ব্রাশ, সেটা যেন খুব বেশি বড় না হয়। সেটা যদি খুব বেশি বড় হয় তাহলে দেখা যাবে যে পেছনের দাঁতে সবগুলো সারফেসে ব্রাশ পৌঁছাবে না এবং আপনার দাঁত প্রপারলি তখন পরিষ্কার হবে না। সো এই হেড পোর্শনটা ছোট হতে হবে। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ব্রাশের এই তুলিগুলো অবশ্যই সফট হতে হবে, অবশ্যই নরম হতে হবে। যদি এই ব্রিসল বা তুলিগুলো যদি বেশি শক্ত থাকে তাহলে এই এগুলো দাঁতের এনামেলকে ক্ষয় করবে, দাঁতের মাড়িকে ক্ষয় করবে এবং পরবর্তীতে সেখান থেকে সেনসিটিভিটি ডেভেলপ করতে পারে। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যখন আপনি একটা টুথব্রাশ আপনার জন্য চুজ করবেন। এরপর হচ্ছে যে আপনি আপনার জন্য কোন টুথপেস্টটা ব্যবহার করবেন। আপনি বাজারে যেকোনো ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে এই টুথপেস্টে ফ্লুরাইডের কনটেন্ট কতটুকু। যদি কোনো টুথপেস্টে ফ্লুরাইড ১০০০ থেকে ১৫০০ ppm এর মধ্যে থাকে তাহলে সেই পেস্ট আপনি ব্যবহার করতে পারেন। আবার বাজারে অনেক ধরনের হোয়াইটেনিং টুথপেস্ট পাওয়া যায়, সেগুলো ব্যবহার না করাই ভালো। কারণ এই হোয়াইটেনিং টুথপেস্টগুলো অনেক সময় দাঁতের এনামেলকে ক্ষয় করে। সো এই পেস্টগুলো এভয়েড করাই ভালো। সর্বশেষ আমি যে ব্যাপারটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আপনি কতটুকু টুথপেস্ট আপনার ব্রাশে নিবেন। আপনার কি পুরো ব্রাশ জুড়ে টুথপেস্ট নিতে হবে কিনা? উত্তর হচ্ছে যে না, আপনার পুরো ব্রাশ জুড়ে টুথপেস্ট নিতে হবে না। আপনি আপনার ব্রাশে একটা মটরশুঁটির দানার পরিমাণ টুথপেস্ট নিবেন। এটাই আপনার জন্য এনাফ। আমরা বিজ্ঞাপনে যেভাবে দেখি যে পুরো ব্রাশ জুড়ে টুথপেস্ট নিচ্ছে, সেটা কোনোভাবেই করা যাবে না।
আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।